দর্শক এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি আমরা বগুড়ায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, ফিলিং স্টেশনে এখন গ্রাহকদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন এবং চাহিদা মতো জ্বালানি পাচ্ছে কিনা তারা বিস্তারিত জানাবেন। গ্রাহকরা চাহিদা মতো যেমন জ্বালানি তেল পাচ্ছে না, তেমনই পেট্রোল পাম্প মালিকরাও চাহিদা মতো সরবরাহ পাচ্ছে না, যার কারণে ভোগান্তি কিন্তু সবারই। আজকে শহরের বেশ কয়েকটি পাম্প আমরা বন্ধ দেখেছি। আমরা রয়েছি বগুড়ার গাবতলী উপজেলার খাদিজা ফিলিং স্টেশন, যেটা এই উপজেলার একমাত্র পেট্রোল পাম্প, এবং সেখানেও গত সোমবার সর্বশেষ পেট্রোল পাম্পে তেল দেওয়া হয়েছে এবং এরপরে কিন্তু আর তেল পায়নি এই পেট্রোল পাম্পে, যার কারণে গত 4 দিন ধরে এখানে কোনো তেল নেই এবং গ্রাহকরা আসছে, তারা ফিরে যাচ্ছে। আমরা একটু কথা বলতে চাই এই পাম্পের কর্মরত একজনের সাথে, যে আসলে আপনারা চাহিদা মতো পেট্রোল পাচ্ছেন কিনা এটা একটু জানাবেন। না, বর্তমানে আমরা চাহিদা মতো পেট্রোল পাচ্ছি না। আপনার আগে স্বাভাবিকভাবে যেভাবে পেট্রোল পাচ্ছিলাম, আপনার তার চেয়ে বাড়ছে দ্বিগুণ কিন্তু থাকতেছে না। আসা মাত্র আপনি শেষ হয়ে যাচ্ছে। এ কারণে আপনার পরের দিনে কাস্টমার আসতে ঘুরে যাচ্ছে, নালিশ করতেছে যে পেট্রোল দেখলাম আসলে আর পাচ্ছি না। এখন তো থিয়ে তো রাখা যাবে না এই জায়গায়, আর সঙ্গে সঙ্গে আমরা দিয়ে দিচ্ছি আপনার। উনি জানালেন যে চাহিদা মতো পেট্রোল পাচ্ছেন না। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, যে তেল 3 দিনে বিক্রি করতো তারা এখানে এই গাবতলী উপজেলাতে, সেই তেল কিন্তু 3 থেকে 4 ঘন্টায় শেষ হয়ে যায়, যার কারণে পেট্রোল পাম্প বন্ধ থাকছে এবং চাহিদা অনুযায়ী না পাওয়ার জন্য গ্রাহক ভোগান্তি বেড়েছে উপজেলার একমাত্র এই পেট্রোল পাম্পে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব দিনাজপুরের সহকর্মী পলাশের কাছে। বাবু, আপনাকে একটু জানিয়ে রাখি যে দিনাজপুরে সর্বমোট 92টি পেট্রোল পাম্প রয়েছে এবং এই পেট্রোল পাম্পে কিন্তু আমরা প্রতিদিনই দেখি যে আসলে এখানে যে জ্বালানি তেল নেয়ার যে যুদ্ধ, সেটা কিন্তু আসলে মোটর সাইকেল মালিক যারা রয়েছে এবং চালক যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু এটা লক্ষ্য করা যায়। এবং আমরা আজকে কিন্তু শহরের যে পেট্রোল পাম্পগুলো আছে সেটা কিন্তু একেবারেই চিত্র একেবারেই শূন্য একেবারে রয়েছে ভোক্তারা, কারণ এখানে আজকে তেল কিন্তু শহরে দেয়া হচ্ছে না এবং একদিন পরে কিন্তু আগামীকালকে আবার এই তেল দেওয়া শুরু হবে এবং তখন কিন্তু আবার আমরা কিন্তু দেখতে পাবো যে একেবারে সকাল থেকে কিন্তু এখানে যে লাইন, দীর্ঘ লাইন কিন্তু এখানে দেখা যাবে। এবং বিশেষ করে এখানকার যে পেট্রোল পাম্প মালিক রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে চাহিদা অনুযায়ী তারা কিন্তু তেল পাচ্ছেন এবং গতবারে যেই রকম তেল তারা সাপ্লাই পেয়েছিল অর্থাৎ সরবরাহ পেয়েছিল সেই তেল কিন্তু এবারেও কিন্তু তারা পাচ্ছেন, কিন্তু চাহিদা অনুযায়ী কিন্তু তারা কিন্তু তেল দিতে পারছে না, চাহিদা অনেক বেড়ে গেছে। আমি এই মুহূর্তে রয়েছি দিনাজপুরের মডার্ন মোড়ের রহমান পেট্রোল পাম্পে। এখানে কিন্তু তাদের প্রতি মাসে কিন্তু চাহিদা রয়েছে 20 থেকে 25 হাজার লিটার, সেখানে কিন্তু 30,000 লিটারেরও বেশি কিন্তু তারা বিক্রি করছে। তারপরেও কিন্তু সেই গ্রাহকের সংখ্যাই কিন্তু অনেক বেশি, তাদের চাহিদা মতো কিন্তু তারা পূরণ করতে পারছে না। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে পেট্রোল পাম্পের চিত্র। এখন চলে যাব সরাসরি, আমাদের সাথে যুক্ত হবেন সৈয়দপুরে, তার কাছে জানতে চাবো যে সেখানকার পরিস্থিতি কেমন। বিধান, আপনি একটু জানাবেন। পলাশ, দেখুন, জেলা প্রশাসনের অ্যাপ ভিত্তিক তেল বন্টন, পাশাপাশি অবৈধ মজুদ ঠেকাতে বিভিন্ন জায়গায় অভিযান, তবে এত কিছুর পরে কিন্তু শরীয়তপুরে যে তেলের স্বাভাবিক পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত আনা যায় নাই। পেট্রোল পাম্প মালিকরা বলছেন মূলত চাহিদা অনুযায়ী ডিপো থেকে তেল না আসার ফলে কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি শরীয়তপুরের মনোহরবাজার পেট্রোল পাম্পটিতে। যদি এই পেট্রোল পাম্পটির কথা বলি, গত 2 দিন আগে অর্থাৎ গত বৃহস্পতিবার এই জায়গাটিতে পেট্রোল এবং অকটেন কিন্তু সরবরাহ করা হয় ডিপো থেকে। এর পরবর্তীতে কিন্তু গত 2 দিন ধরে কোনো ধরনের তেল কিন্তু আসেনি ডিপো থেকে। ফলশ্রুতিতে দেখা যায় এই পাম্পটি কিন্তু একবারে যে বন্ধ রয়েছে, অর্থাৎ পেট্রোল এবং অকটেন কোনোভাবেই দেওয়া যাচ্ছে। তবে কিছুটা যেই ডিজেল রয়েছে সেই ডিজেল কিন্তু কিছুটা দেওয়া হচ্ছে। পাশাপাশি অন্যান্য যে পেট্রোল পাম্প মালিকরা বলছেন যদি তেল সরবরাহ স্বাভাবিক করা হয় এবং কি যদি প্রয়োজন অনুযায়ী ডিপো থেকে তেল মিলে তাহলে কিন্তু এই পরিস্থিতি স্বাভাবিক করা যাবে, নচেত কিন্তু এই পেট্রোল পাম্পগুলো কিন্তু বন্ধ হওয়ার উপক্রম হয়ে যাবে। তো এই ছিল শরীয়তপুর থেকে সর্বশেষ। চলে যাচ্ছি নোয়াখালীতে, সেখানে রয়েছে আমাদের আরেক সহকর্মী সোহাগ। জানাবেন নোয়াখালীতে কতগুলো পেট্রোল পাম্প রয়েছে, কতগুলো চালু রয়েছে এবং তেলের কারণে বন্ধ রয়েছে কতগুলো। ধন্যবাদ বিধান, আপনি যেমনটা জানিয়েছেন শরীয়তপুর থেকে, আমি আছি নোয়াখালীতে। আপনি যেমন চিত্র দেখিয়েছেন শরীয়তপুরে, আসলে নোয়াখালীতেও আসলে চিত্র একই রকম। আসলে নোয়াখালীতে গত 1 মাস থেকে তেলের জন্য মানুষ হাহাকার করছে। প্রতিদিন মানুষের 200 টাকা তেলের জন্য এখানে ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়িয়ে, প্রায় 1 থেকে 2 কিলোমিটার তারা লাইনে দাঁড়িয়ে তারা তেল পাচ্ছে না। অনেকে লাইনে থাকার পরেও তারা 3-4 ঘন্টা তারা তেল পায় না। আসলে এটা আসলে নোয়াখালীর, আমি আপনাকে জানিয়ে রাখি যে নোয়াখালীতে
নোয়াখালীতে মোট 30টি পাম্পের মধ্যে প্রায় অধিকাংশ পাম্পগুলোই বন্ধ, প্রায় 2-3টি পাম্প চলে। তার মধ্যে আব্দুল হক, আমি যেখানে আছি এটি মাইজদিশহর জেলা শহরে আব্দুল হক ফিলিং স্টেশন, এই পাম্পটি আসলে নিয়মিত তেল দিচ্ছে, তেল সরবরাহ করছে। আসলে সব মিলিয়ে আমি এই পাম্প প্রতিদিন 3,500 থেকে 4,000 লিটার তেল সরবরাহ করছে। আসলে সব মিলে এখানে, তারপরেও মানুষের গ্রাহকের চাহিদা কিন্তু মিটছে না। আসলে তারা সরবরাহ চেষ্টা করছে, তারা সব মিলে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি পিচ্ছি স্টুডিওতে নাপলা। সোহাগ, আপনাকে ধন্যবাদ।